আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা। আপনারা যখন সন্ততিদের নাম রাখবেন একটু দেখে শুনে হুঁশের সহিত রাখবেন। কারণ আমরা আল্লাহর যে ৯৯টি গুণবাচক নাম রয়েছে, এই ৯৯টি গুণবাচক নামের সহিত মিল করে নাম রাখব না। যেমন মান্নান, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো মান্নান। আমরা অনেকে মান্নান, হান্নান, খবির, আমরা অনেকেই দেখা গেছে আমাদের ছেলেদের নাম রাখি আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুল খবির। কিন্তু যখন আমরা তাদেরকে এই নাম ধরে ডাকি, শুধু হান্নান, মান্নান, খবির এই নামে ডাকি, আব্দুল বলে ডাকি না, আব্দুল হান্নান, আব্দুল মান্নান এগুলো বলে ডাকি না, শুধু হান্নান, মান্নান, খবির এগুলো বলে ডাকি। শুধু যদি আব্দুল না বলে যদি শুধু হান্নান বলে ডাকি, এটা হবে শিরিক গুনাহ। যদি শুধু খবির বলে ডাকি, এটা হবে শিরিক গুনাহ। যদি শুধু মান্নান বলে ডাকি, এটা হবে শিরিক গুনাহ। এই জন্যে, কারণ এই নাম হলো আল্লাহর নাম, এটা হলো আল্লাহ তাআলা। আব্দুল হান্নান হলো আল্লাহ তাআলা, মান্নান হলো আল্লাহ তাআলা, খবির হলো আল্লাহ তাআলা, ওয়াহেদ হলো আল্লাহ তাআলা। তো আমরা কিভাবে একটা মানুষকে আল্লাহ তাআলা বলে ডাকবো? এই জন্য নাম ডাকার সময় আমরা অবশ্যই আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুল খবির, আব্দুল ওয়াহেদ এগুলো বলে ডাকবো। আর এভাবে যদি ডাকতে না পারি, তাহলে আমরা এই নামগুলো রাখবো না। কারণ এইভাবে যদি না ডাকি, যদি শুধু খবির, হান্নান, মান্নান, ওয়াহেদ এইভাবে যদি ডাকি, এটা হবে শিরিক গুনাহ। আর শিরিক গুনাহ এত ভয়াবহ বড় গুনাহ, যেই গুনাহর কোনো মাফ নেই। আল্লাহ তাআলা অবশ্যই জাহান্নামে দেবে। আল্লাহ তাআলার সাথে শরিক করলে আল্লাহ অবশ্যই জাহান্নামে দেবে। যেমন হিন্দুরা মূর্তি পূজা করে, আল্লাহ তাআলার সাথে শরিক করে। যেমন ইহুদি খ্রিস্টানেরা ওরা বিভিন্ন পূজা করে, আল্লাহ তাআলার সাথে শরিক করে। শরিক করা মানে শিরিক গুনাহ। তো এইভাবে শুধু হান্নান, মান্নান, ওয়াহেদ, খবির ডাকা মানে শিরিক গুনাহ, আল্লাহ তাআলার সাথে শরিক করা। এই জন্য আমরা এই নামগুলো রাখবো না, এই নামগুলো রাখা থেকে বিরত থাকবো। কারণ এই নাম রাখলে পারে, নাম রাখা ভালো, কিন্তু এই নাম আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুল খবির, আব্দুল ওয়াদুদ এইভাবে রাখা লাগবে এবং এইভাবেই ডাকা লাগবে। যদি হান্নান, মান্নান, খবির, ওয়াহেদ যদি শুধু এইভাবে ডাকি, তাহলে এইটা হবে শিরিক গুনাহ। শিরিক গুনাহ করলে পারে এই গুনার কোনো মাপ নাই, এটা আল্লাহ তাআলার সাথে শরিক করা হবে। আর আল্লাহ তাআলার সাথে শরিক করলে আল্লাহ তাআলা অবশ্যই জাহান্নামে দেবে। এই জন্য আমরা যাদের ছেলেদের আমরা এই হান্নান, মান্নান, খবির, ওয়াহেদ, মালেক অর্থাৎ আল্লাহর যে ৯৯টি নাম রয়েছে গুণবাচক নাম, এই ৯৯টি গুণবাচক নামের সহিত মিল রেখে কেউই নাম রাখবো না। আল্লাহ তাআলার যে ৯৯টি গুণবাচক নাম রয়েছে, এই ৯৯টি গুণবাচক নামের সহিত মিল রেখে আমরা কেউই ছেলেদের নাম রাখবো না। এই নাম রাখলেই আব্দুল বলে ডাকতে হবে, আব্দুল হান্নান, আব্দুল মান্নান। আপনারা অবশ্যই সতর্ক হবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক ধরনের একটা কথা, খুবই মারাত্মক বড় ধরনের একটা কথা। আপনারা অবশ্যই যারা ছেলেদের নাম রাখবেন, অবশ্যই আল্লাহ তাআলার এই ৯৯টি গুণবাচক নাম বাদ দিয়ে অন্য নাম রাখবেন। কত সুন্দর নাম আছে, ওই নামগুলো রাখবেন। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসটির উপরে, এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আর এই হাদিসটি, এই ভিডিওটি আপনারা অবশ্যই বেশি শেয়ার করবেন, বেশি শেয়ার করবেন, যেন সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ যেন গুনাহ থেকে, শিরক গুনাহ থেকে বেঁচে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।